হরে কৃষ্ণ। সকল প্রভুজিদের চরণে আমার নাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা 18 দিনের 18 অধ্যায়ের ভগবদ গীতা লেভেল 1 ক্লাস করছি এবং আজকে আমাদের দ্বিতীয় দিন। তো প্রথম দিন কালকে আমরা ভগবদ গীতার শুরু, ভগবদ গীতার যে মহাভারতের একটি অংশ এবং ভগবদ গীতা কখন শুরু হয়, কাদের মধ্যে কথোপকথন, সেই সব বিষয় আমরা জেনেছি এবং আরো জেনেছি যে ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখের বাণী। ভগবত মানে ভগবান এবং গীতা মানে গান, তাহলে ভগবানের গান হচ্ছে ভগবদ গীতা। সাথে আমরা আদি শঙ্করাচার্যর গীতার মাহাত্ম্যটাও জেনেছি। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করব এবং তার আগে ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকলকে আমাদের দ্বিতীয় অধ্যায়তে সুস্বাগত। শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधुवैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् च गणललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त काञ्चनी गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। भगवद गीता 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক। कार्पाण्यदोषोपहता स्वभावा पृच्छामितं धर्म सम्मूढा चेता यच्छ्रेयस्यान् निश्चितं ब्रूहि तन्मे शिष्यास्ते हंसाधिमं त्वं प्रपन्नम्। অর্জুন বললেন, কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাহলে এই শ্লোকটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই শ্লোকে অর্জুনের মনের মধ্যে যা সংশয় ছিল, দ্বিধা ছিল, অনেক রকম অসুবিধা হচ্ছিল, যে সেনার দুই সেনার মাঝখানে তার রথ নিয়ে যাওয়ার পরে তিনি যখন দেখলেন যে কাদের সাথে যুদ্ধ করতে এসছেন এবং তার বন্ধু বান্ধব, পিতৃতুল্য, হ্যাঁ, পিতামহ তুল্য, গুরু দ্রোণ, তারপরে তার মাতুল, সবার সাথে তাকে যুদ্ধ করতে হবে এবং তার মনের মধ্যে অনেক রকম সংশয় এসছিল। তারপরে তিনি কি বলছিলেন, তিনি বলছিলেন যে তার কাছে আর কোনো মানে তিনি ঠিকঠাক কিছুই বুঝতে পারছেন না, তাকে
কি করতে হবে বলে তিনি 100% ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলেন, ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করলেন, এবং তারপর থেকে ভগবান তার শ্লোক শুরু করলেন এবং একে একে তার যে প্রশ্ন, অর্জুনের প্রশ্নের উত্তর দিতে লাগলেন। ভগবান বললেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরা প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহির যে দেহ, দেহির দেহ বলতে দেহি কাকে বলা হয়েছে? দেহি বলা হয়েছে আমাদের আত্মাকে, আমাদের আত্মাকে দেহি বলা হয়েছে। এবং দেহ কাকে বলা হয়েছে? দেহ হচ্ছে আমাদের শরীরটা, সেটাকে দেহ বলা হয়েছে। তো বলছে যে এখানে আমরা ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিতে আমরা দেখছি যে একদম জন্মের সময় আমাদের শরীরটা যেমন ছিল, ঠিক 3 বছর পরে একটু আলাদা, 4 বছর 5 বছরের পরে আলাদা, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম শরীরটা আলাদা 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 হতে থাকে। তো ঠিক সেরকমই আমাদের যে আত্মাটা রয়েছে আমাদের শরীরের মধ্যে, সেই আত্মাটা মৃত্যুর সময় একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে প্রবেশ করে, এবং আত্মা কোনো বিনাশ হয় না। যার জন্য এখানে বলা হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ যে শব্দটা, এই শব্দটা আমরা প্রতিদিনই এই শব্দটা ব্যবহার করব, এবং আগামীতে দেখে নেব স্থিতপ্রজ্ঞর মানেটা আসলে কি। তো বলা হয়েছে যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তারা কখনো এই পরিবর্তনে কোনো রকমের শোক প্রকাশ করে না, আনন্দিত হয় না, কারণ তারা জানে যে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা শুধু শরীর বদলায়। নৈনম ছিন্দান্তি শাস্ত্রাণি নৈনম দাহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি আপো না শোষায়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনম ছিন্দান্তি শাস্ত্রাণি, অস্ত্রের দ্বারা কাটা যায় না। নৈনম দাহতি পাবকঃ, দহন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকনো যায় না। আত্মাকে কোনো রকম ভাবেই কোনো রকমের আঘাত করা যায় না। हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महिं तस्माद् उच्छिष्ट कौन्तेय युद्धाय कृतनिश्चयः। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প নিয়ে উথিত হও। তাহলে অর্জুন কি বলেছিল? অপ্রসন্নতা, যুদ্ধ জয় করে কি ভাবে আনন্দ প্রকাশ করব। হ্যাঁ, তো এখানে ভগবান বলছেন যে যুদ্ধে যদি নিহত হও তাহলে তুমি স্বর্গ লাভ করবে। কেন যুদ্ধে নিহত হয়ে স্বর্গ লাভ করবে? কারণ অর্জুন একজন ক্ষত্রিয়, এবং একজন ক্ষত্রিয়র যে ধর্ম সেটা হচ্ছে যুদ্ধ করা। তো ক্ষত্রিয় যদি যুদ্ধ করতে করতে নিহত হয় তাহলে নিশ্চিতভাবে সেই ক্ষত্রিয় স্বর্গে পৌঁছবেই। আর যদি জয়ী হয় তাহলে পৃথিবী ভোগ করতে পারবে, রাজত্ব ভোগ করতে পারবে। এবং ভগবান বলছেন যে যুদ্ধে তুমি যুদ্ধ করার জন্য তুমি দৃঢ় সংকল্প নাও। এরপরে ভগবান বলছে, আবাচ্য বদংশ্চ বাহু বদিষ্যন্তি তব হিতঃ নিন্দান্তস্তব সামর্থ্যম ততো দুঃখাতরম নু কিম। তো ভগবান বলছেন যে অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে অর্জুনের যে সামর্থ্য, সেই সামর্থ্যের
নিন্দা করবেন। কারা? শত্রুরা নিন্দা করবেন এবং বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক আর কিছু হতে পারে না। नेहा विकर्म नाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पम अपि अस्य धर्मस्य त्रयते महतो वाहात्। তো ভগবান এখানে কি বলছেন? ভগবান বলছেন স্বল্পম আপি অস্য। হ্যাঁ, তাহলে বলছেন যে ধর্ম, ভক্তিযোগ, ভক্তিযোগ যদি কেউ অনুশীলন করে তাহলে সেটা কখনো ব্যর্থ যায় না। ভক্তির পথে, ধর্মের পথে কেউ যদি অল্প একটুখানিও এগিয়ে যায় সেটার কখনো ক্ষতি হয় না। ভক্তির পথে অল্প অনুষ্ঠান করলেও অনুষ্ঠাতাকে এই সংসার রূপের মহাভয় থেকে পরিত্রাণ করে থাকে। त्रैगुण्या विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्या सत्त्वस्थो निर्योगा क्षेम आत्मवान्। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটে গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, মানে সেই তিনটে গুণের ওপরে ওঠো। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ, ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাহলে এই তিনটে গুণের ওপরে উঠে কি বলছে? আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হতে বলছেন ভগবান অর্জুনকে। यावन् अर्था उदापाने सर्वथा सम्प्लुतोदके त्वां सर्वेषु वेदेषु ब्रह्माणस्य विजानतः। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে তো আপনাতেই সাধিত হবে। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তাহলে বলা হচ্ছে যে ভগবানের উপাসনার মাধ্যমে কেউ যদি ভগবানকে লাভ করে থাকে তাহলে তার কাছে বেদের যে উদ্দেশ্য সেটা সাধিত হয়েছে। व्यवसा आत्मिका बुद्धि एकेहा कुरु नन्दना सखा हि अनन्तश्च বুদ্ধায়ো ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুগামী। তাহলে অস্থির চিত্তদের কথা বলা হচ্ছে। অস্থির চিত্ত কারা? যাদের ফোকাস নেই, কোনো একটার দিকেই মেডিটেট করতে হবে, কোনো একটার উপরেই কনসেন্ট্রেট করতে হবে, তা না হলে কি হবে? আমাদের কলিকালের যারা জীব আমরা, আমাদের মন চারিদিকে দৌড়ে যায়, তাহলে কি হবে? বহুমুখী এবং বহু শাখা বিশিষ্ট হবে। যে কোনো একটি পথই অবলম্বন করতে হবে, ভক্তির পথ অবলম্বন করতে হবে। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামন সর্বন পার্থো মনোগতন আত্মানিয়বৎমানা তুষ্ঠা স্থিতা প্রজ্ঞাস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে,
তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে এখানে স্থিতপ্রজ্ঞ এই শব্দটা আমরা বারবার বারবার ব্যবহার করতে থাকবো, কারণ আমাদেরকে এই জড়া জগতে স্থিতপ্রজ্ঞ হয়ে থাকতে হবে, স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে স্থিতপ্রজ্ঞ হব? সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে, মানসিক জল্পনা কল্পনা ত্যাগ করতে হবে, ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছোটা বন্ধ করতে হবে এবং ধীর স্থির নিউট্রাল থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আমি বিচলিত হব না, সেটাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ। ধায়াতো বিনয়ন পুংসা সঙ্গস তেনুপজায়তে সঙ্গত সংজায়তে কামৌ কামাৎ ক্রোধো বিজায়তে। ইন্দ্রিয়ের যে বিষয় সমূহ রয়েছে সেই সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের কি হয়? তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কি জন্মায়? কাম। এবং এই কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটতে ছুটতে কি হবে? আসক্তি লাগবেই লাগবে। আসক্তির থেকে সেই কাম উৎপন্ন হবে। কামের পরে কি হবে? যদি তারপরেও যদি না পাওয়া যায়, তখন ক্রোধ, মানুষ হিংস্র হয়ে যায়। এখন এরপরে লোকটায় বলে আরো কি হচ্ছে? ক্রোধাৎ ভবতি সম্মোহা সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে কি হয়? বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জরা জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। কেন বলছেন? আমরা আগে দেখে নিচ্ছি। ইন্দ্রিয়ের যে বস্তু, সেটার তৃপ্তির জন্য সংযুক্তি হয়, অ্যাটাচমেন্ট। সংযুক্তি থেকে কাম, কামের থেকে কি হচ্ছে? ক্রোধ, ক্রোধের থেকে বিভ্রম, বিভ্রম থেকে স্মৃতি বিভ্রান্তি, বুদ্ধিনাশ বা বুদ্ধির ক্ষতি, এবং তারপরে পতন। কেন হচ্ছে এটা বারবার? কারণ আমরা সব সময় ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটছি, এবং ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছুটতে ছুটতে কি হচ্ছে? কিসের জন্য হচ্ছে? মায়ার জালে আমরা ফেসে যাচ্ছি, আটকে যাচ্ছি। আমাদের যে এই মনুষ্য জন্ম, 84 লক্ষ যোনি পার করার পরে এই মানব জন্ম, আমরা যে জন্মটা পেয়েছি, এই জন্মে ভগবান আমাদেরকে কি দিয়েছেন? বুদ্ধি দিয়েছেন। আমরা সেই বুদ্ধি যদি সঠিক পথে চালনা করতে পারি, আমরা ভক্তির পথে এগিয়ে যেতে পারবো এবং ভগবানের কাছে পৌঁছতে পারবো। একবার যদি ভগবানের কাছে পৌঁছতে পারি, তাহলে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র আছে, সেই চক্রর মধ্যে আমরা ভেসে থাকবো না, আমরা বেরিয়ে যাবো এই চক্র থেকে। এটাই হচ্ছে আজকের যে আমাদের অধ্যায়, সেই অধ্যায়ের লাস্ট স্লাইড ছিল। এবং আমরা আজকে জেনে নেব যে প্রথম দিন গতকালকে আমরা দেখেছিলাম যে সমবেদনা, সেই সমবেদনার জন্য ভগবান কি উত্তর দিচ্ছে? ভগবান উত্তর দিচ্ছে, আমরা শরীর নই, আমরা আত্মা, এবং আত্মা কখনো বিনাশ হয় না। অর্জুন যখন বললেন যে কোনো আনন্দ নেই, থাকবে না এই যুদ্ধ করলে, তখন ভগবান বলছেন যে নিহত হলে স্বর্গ লাভ করবে, আর যদি তুমি এই যুদ্ধে জয়ী হও তাহলে রাজ্য ভোগ করতে পারবে। যখন অর্জুন বললেন যে পাপম এবাশ্রয়েত, যে অনেক পাপ ডেকে আনবো, তো তখন ভগবান বলছেন ভক্তিমূলক কার্যকলাপে কোনো পাপ নেই। কেন ভক্তিমূলক বলছে যুদ্ধটাকে? কারণ যুদ্ধটা ভগবানের সাথে, ভগবান নিজে থেকেই যুদ্ধটা করাচ্ছেন।
তো আমাদেরকে ঠিক ভুল চিন্তা করার কোনো দরকার নেই। ভগবানের যে পথ, সেই পথে চললেই হবে। কিভাবে আমরা বুঝবো? অর্জুনের সময় তো স্বয়ং ভগবান নিজে ছিলেন এবং তিনি ডাইরেকশন দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেইভাবে যুদ্ধ হয়েছে। আজকের ডেটে আমরা কিভাবে, আমরা সেই ভক্তিমূলক পথে কিভাবে চলবো? একজন গুরু যদি থাকে, সেই গুরু আমাকে যে পথে চলতে বলবে, গুরুর নির্দেশিত পথে, এবং সেই গুরু হতে হবে বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার বা গুরু পরম্পরার মাধ্যমে যে গুরু, সেই গুরুর নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা এই পাপের থেকে দূরে থাকতে পারবো। বলেছেন ডিস্ট্রাকশন অফ ফ্যামিলি ট্রেডিশন বা কুল প্রথা নষ্ট হবে। সেখানে ভগবান বলছেন বর্ণ সংকর প্রতিরোধে রোল মডেল হতে। রোল মডেল কেন হতে? কারণ যদি যুদ্ধ হয় তাহলে কোন দিকে বেশি মারা যাবে, নিহত কোন দিকে হবে? কুরু বংশের দিকে, কৌরবদের দিকে। তো কৌরবরাও তো কুলপ্রথা নষ্ট করার জন্য কোনো ত্রুটি রাখেননি। তারা তো দ্রৌপদীকেও বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন। অতএব কৌরবদের যদি বিনাশ হয়, তাহলেই এই কুলপ্রথা নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে। এবং অর্জুনকে বললেন যে রোল মডেল হও, যারা কুলপ্রথা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকেই নষ্ট করো এবং তুমি রোল মডেল হও। তারপরে বলছেন ইনডিসিশন বা বিভ্রম। তো বিভ্রমের জন্য কি বলছেন ভগবান? বলছেন দৃঢ় সংকল্প নাও এবং প্রভুর সেবা করো, গুরুর সেবা করো। তাহলে আজকের অধ্যায় এই অবধি। আজকে অনেকটা টাইম লেগে গেল। যাই হোক, আরো আগে আমাদের শেষ হলে আমরা আরো কিছু ভগবানের কথা বলতে পারতাম। তো আমি এখন আনমিউট অপশন অন করছি। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের তরফ থেকেও আনমিউট বাটনটা প্রেস করবেন। হরে কৃষ্ণ। আনমিউট করে যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবেন, বা ডিজিটাল হ্যান্ডও রেজ করতে পারেন। মাতাজি ধন্যবাদ, প্রণাম। আমি সুন্দর বৈজনাথ দাস বলছি মায়াপুর থেকে। গতকাল আপনি যেটা বলেছিলেন প্রথম অধ্যায়ে আপনার বিশ্বাস যোগের 9টা যে গুণের জন্য অর্জুন আগ্রাসী। জিতেছিলেন, আচ্ছা হ্যাঁ, ওইটা যদি একটু আরেকবার বলেন। আচ্ছা, 9টা কারণ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি স্লাইডটা আবার আনার চেষ্টা করছি। 9টা কারণের মধ্যে আমি একে একে বলছি। কপিধ্বজ ছিল, যে কপিধ্বজে সেখানে স্বয়ং হনুমানজি ছিলেন অগ্নিদেব আপনার রথ দিয়েছিলেন। এবং হ্যাঁ। যে অগ্নিদেব রথ দিয়েছিলেন, তারপরে ভগবান স্বয়ং নিজে ছিলেন। ঋষিকেশ। তো ভগবান যেখানে থাকবেন ভাগ্যলক্ষ্মী সেখানে থাকবেনই। কিন্তু একাদশীর তারপরে ব্যাপারটা। মোক্ষদা একাদশী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একাদশীর দিনটা অনেক মানে প্রচন্ড শুভ বলে মনে হয়, এবং আচ্ছা আচ্ছা, ওই। যারা ভক্তির পথে আছে তাদের জন্য একাদশীর দিনটা প্রচন্ড ভাবে শুভ। হুম হুম। তারপরে আর শঙ্খনাদ। শঙ্করনাথ, হ্যাঁ। শঙ্কর মানে মানে এটা আপনার মানে এটা কি আপনার শাঁখ বাজানোর ব্যাপারটা বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভগবানের যে শঙ্খ ছিল পাঞ্চজন্য। দুটোর জন্য, হ্যাঁ। হুম। তারপরে হ্যাঁ, গান্ডীব, যে ধনুক। গান্ডীব। অর্জুনের, হ্যাঁ, অর্জুনের গান্ডীব ধনু, হ্যাঁ। হ্যাঁ, এবং ভগবান নিজেই ঋষিকেশ। ঠিক আছে, হ্যাঁ, ওটা তো বোঝাই যাচ্ছে, হ্যাঁ। আরেকটা পয়েন্ট আছে মাথায়, দেখুন নাম্বার। ত্যাক্য জীবিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এটা একটু
এটা আমার কালকে আমি একটু হয়তো অন্যমনস্ক করে গেছিলাম, আপনি বলেছেন আমি শুনতে পারি। ত্যক্ত জীবিতা বলতে কি হচ্ছে, যারা কৌরবদের জন্য যুদ্ধ করতে এসছে তারা কি বলে এসছে, তারা বলেছেন দুর্যোধনকে যে দুর্যোধন তোমার জন্য প্রাণ দিতে আমরা রাজি। আচ্ছা। তার মানে তারা অলরেডি ধরে নিয়েছে যে তারা প্রাণ দেবে, মানে ও। সেই পজিটিভনেসটা নেই তো। আমি প্রাণ হুম। দিতে রাজি, তার মানে তারা অলরেডি হার মেনে নিয়েছে। আগে, আচ্ছা, যুদ্ধের আগেই হার মেনে নিয়েছে, ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ একটা যুদ্ধে যখন যাচ্ছে তখন কি বলবে, তোমার পাশে আছি, তোমার সাথে আমি যুদ্ধ করব, আমরা জিতবো, তাই তো। সেখানে তারা আগেই একদম। বলছে যে তোমার জন্য প্রাণ দিতে রাজি। হুম। তার মানে এখানে বোঝা যায় তারা সবাই জ্ঞানী ছিলেন, অথচ মানে যে কোনো কারণে যেহেতু দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন বলে তারা এই কথাটা মানে বলেছেন আর কি, আমার মনে হচ্ছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এটা আমার এটা ক্লিয়ার হলো মাতাজি, ঠিক আছে মাতাজি, আচ্ছা, ধন্যবাদ করুন। আরেকটা হচ্ছে আরো অনেক, আমরা যে অনেক কিছু বের করতে পারি। আমরা যদি দেখি যে হুম। ত্রেতা যুগে, হ্যাঁ ত্রেতা হুম। যুগে কে ছিল, ত্রেতা যুগে স্বয়ং রাম ছিলেন এবং তার সাথে হনুমান ছিলেন। হনুমানজি ছিলেন, হ্যাঁ। তো হুম। এখানেও রাম রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, এবং হুম। হনুমান রয়েছেন কপিধ্বজে, উপরে, হ্যাঁ, পতাকায় ছিল, হ্যাঁ। একসাথেই রয়েছেন। হুম, 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 একদম। এবং যেখানে ভগবান নিজে রয়েছেন, হ্যাঁ, তো সেখানে ভাগ্যলক্ষ্মী তো অবশ্যই থাকবে। অবশ্যই, হ্যাঁ। তারপরে ধর্মক্ষেত্র, ধর্মেরই ধর্মক্ষেত্র, জয় হ্যাঁ। হবে। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, হ্যাঁ। ধর্ম, এটাই। হ্যাঁ, এটা হরে ক্লিয়ার কৃষ্ণ। হয়েছে। রাধে রাধে মাতাজি, প্রণাম, ধন্যবাদ। হুম। প্রণাম। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? প্রসেনজিৎ প্রভু বলছেন, হরে কৃষ্ণ মাতাজি, গীতা পাঠ করার কোনো নিয়ম আছে কিনা? আমি এখনো শিক্ষাগুরু ধরিনি, আমি কি গীতা পাঠ করতে পারি? নিশ্চয়ই পাঠ করতে পারবেন। গীতা পাঠ করার কোনো নিয়ম নেই। আপনি ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় তিনবার বলে গীতা খুলে গীতা পাঠ করবেন। গীতা পাঠের সাথে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। গীতা ভগবান দিয়ে গেছেন আমাদেরকে পড়বার জন্য, বোঝবার জন্য, এবং এটা হচ্ছে একটা নির্দেশিকা আমাদের। আমরা যে মানব জন্ম পেয়েছি, এই জন্মটাকে আমরা কিভাবে মানে কিভাবে এগিয়ে নিয়ে যাব, কিভাবে বাঁচবো, সেটার সবকিছু রয়েছে। এটা হচ্ছে ম্যানুয়াল একটা, কিভাবে আমাদের এই দেহটাকে আমরা চালাবো, কিভাবে আমাদের বুদ্ধি কোথায় ব্যবহার করব, সেই সবের জন্য। অতএব ভগবদ গীতা কিন্তু কখনোই বন্ধ হয়ে তুলসী পাতা দিয়ে পুজো করা নয়। ভগবদ গীতা আমাদেরকে অধ্যয়ন করতে হবে। পুজো করলে কিন্তু সেই বইটির ভেতরে, এই গ্রন্থের ভেতরে কি আছে আমাদের মাথার ভেতরে ঢুকবে না। পুজো আমরা অবশ্যই করব, কারণ ভগবদ গীতা কিন্তু নিজেই ভগবান। ভগবানের কথিত যে কথা আর ভগবান, তার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদেরকে ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে, যার জন্য আমাদের এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ এত কষ্ট করেছেন, যেই বয়সে কিনা সবাই রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে বসে সময় কাটান, হ্যাঁ, সেই সময় উনি রিটায়ারমেন্ট না নিয়ে তিনি বরং সেই তার কর্ম শুরু করেছেন। তিনি এই প্রচারের জন্য, ভগবানের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সংস্কৃত ভাষা থেকে অনুবাদ করেছেন। শুধুমাত্র বাংলায় নয়, প্রতিটি ভাষায়। বলতে গেলে এখন প্রতিটা ভাষাতেই ভগবদ গীতা পাওয়া যায়।
তো অতএব এটা আমাদের বোঝার জন্য, আমাদের শেখার জন্য। আপনি যখন খুশি তখন গীতা পাঠ করতে পারেন। শুধু পাঠ করলেই হবে না, সেটার মানেটাও বুঝতে হবে। আমি এখনো শিক্ষাগুরু ধরিনি। শিক্ষাগুরু ধরেননি, আপনি ভগবদ গীতা পাঠ করা শুরু করুন, বোঝার চেষ্টা করুন, আপনি দেখবেন, এবং হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর আপনি মুখে মুখে আওড়াতে থাকবেন সর্বক্ষণ। ঠিক আছে? তাহলে কি হবে, আপনি দেখবেন আপনি গুরুও পেয়ে যাবেন, শিক্ষা গুরুও পেয়ে যাবেন, দীক্ষা গুরুও পেয়ে যাবেন। এগুলো সব একটা একটা প্রসেস, ঠিক আছে? একবারে একদিনে হয় না। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আহ, 9:33 বাজে। আমি আর জাস্ট 3 থেকে 4 মিনিট নেব। গতকালকে যে ছবিটা দেখেছিলাম গরুর এবং চড়ুই পাখি, সেই গল্পটা আজকে টুক করে বলে নেব। সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম? চড়ুই পাখি রয়েছে, সমুদ্র রয়েছে এবং গরু রয়েছে। তো একটি গল্প আছে, সেই গল্পতে দেখা যাচ্ছে যে চড়ুই পাখি ডিম পেড়েছিল অনেকগুলো, এবং আহ কি বলে, বানের জলে জল এসেছে অনেক, জল জল হয়ে চড়ুই পাখির সেই ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তো চড়ুই পাখি যখন খাবার সংগ্রহের জন্য গেছিল, তখনই ডিমগুলোকে নিয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে, এবং চড়ুই পাখি ফেরত এসে দেখছে ডিম, একটা ডিমও নেই। তখন চড়ুই পাখির খুব দুঃখ হলো, কষ্ট হলো। তখন সমুদ্রের কাছে অনেকবার অনুরোধ করলো ডিমগুলো ফেরত ফিরিয়ে দেওয়ার জন্য। কিছুতেই কিছু হচ্ছে না, ডিমগুলো ফেরত আসছে না। তখন সেই চড়ুই পাখি দৃঢ় সংকল্প নিল। চড়ুই পাখির মতন একটা ছোট্ট পাখি, সে সংকল্প নিল যে তার টোটে করে বা চোচে করে সেই সমুদ্রের জল একটু 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 করে সব ডাঙায় নিয়ে আসবে এবং সমুদ্রকে শুকিয়ে ফেলবে। হ্যাঁ, সমুদ্রকে শুকিয়ে ফেলে তারপরে তার ডিমগুলো বের করবেই করবে। তাহলে তিনি দৃঢ় সংকল্প নিয়েছিলেন, এবং এই যে দৃঢ় সংকল্প, দিন রাত চড়ুই পাখির কোনো বিশ্রাম নেই। সে ঠোঁটে করে জল আনছে, এদিকে ফেলছে, জল আনছে ফেলছে, চারিদিকে কথা রটতে লাগলো, এবং তারপরে এটা গিয়ে পৌঁছলো গরুরের কাছে। তখন গরুর বলল, এত ছোট্ট একটা প্রাণী চড়ুই পাখি কিনা বলছে সমুদ্র শুকিয়ে ফেলবে, তাহলে তো দেখতে যেতে হয় কে এই চড়ুই পাখি। তখন গরুর এসে সেই চড়ুই পাখির সাথে দেখা করলেন, এবং দেখলেন যে চড়ুই পাখি কোনো কথা বলতে আগ্রহী নয়, সে তার দৃঢ় সংকল্পেই ব্যস্ত। জল তুলছে, এদিকে ডাঙায় এনে ফেলছে, জল তুলছে ডাঙায় এনে ফেলছে। তো তখন তার যে এই দৃঢ় সংকল্প দেখে গরুর নিজে সমুদ্রের কাছে অনুরোধ করলো যে এই চড়ুই পাখির ডিমগুলোকে যেন ফিরিয়ে দেওয়া হয়। এবং যখন ফিরে না আসে, ঢেউগুলো এসে যাচ্ছে, ডিম আসছে না, তো তখন গরুর বলল যে আমি স্বয়ং ভগবানের বাহন। হ্যাঁ, আমি নিজে এসছি চড়ুই পাখিকে দেখতে, এবং আমি অনুরোধ করছি, যদি আমার অনুরোধ না রাখো তাহলে কি হবে বুঝতে পারছো? সেই সমুদ্রদেবকে এই কথা বলেছেন, এবং যেহেতু ভগবানের বাহন গরুর দেব এসছেন, তো তখন সমুদ্র সেই ডিমগুলো ফিরিয়ে দিল। তো এখানে কথাটা, গল্পটাই হচ্ছে, যদি আমরা দৃঢ় সংকল্প নেই এবং সেই সংকল্পর পেছনে আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি চেষ্টা করি, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন আমাদের ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য। ভগবান নিজে না আসলেও তার বাহন অথবা অন্য কোনো ভক্তকে পাঠিয়ে দেবেন আমাদের হাত ধরে তুলে এগিয়ে নেওয়ার জন্য। এটাই হচ্ছে
আর গতকালকে সেই গরুর, সমুদ্র এবং চড়ুই পাখির গল্প। তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা তাহলে আজকের ক্লাস এখানেই এন্ড করব। কারো কোনো প্রশ্ন রয়েছে? আনমিউট করে বলতে পারেন, অথবা চ্যাট বক্সে মেসেজও করতে পারেন। অসুবিধা নেই, তা না হলে আপনারা প্রশ্ন একদম লাস্ট দিনেও করতে পারেন। তাহলে ক্লাস আমরা এখানেই রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय। हरे कृष्ण।